সো হ্যালো WBJEE 2025 অ্যাসপিরেন্টস। দেখো, একটা হয় লার্নিং মাইন্ডসেট বা লাইক ইন্সপিরেশন মাইন্ডসেট, যে কেউ সাপোজ খাটছে বা কেউ লাইফে কিছু বড় করে কেন নিল, তো সেখানে আমিও শিখতে পারি বা আমারও এর থেকে শেখা দরকার, যেটা প্রতিটা মা বাবাই বলে তোমাদের। এবং আমাদের বাড়িতেও সেমই আর কি চর্চা, কারণ কেউ যদি ইউপিএসসি ক্র্যাক করলো, কেউ যদি কোটি টাকার কোনো প্যাকেজ ক্র্যাক করলো, আমাদের বাড়িতে বলে যে দেখ ওর বাবা এই করেন, তবু ছেলেটা কত উপরে উঠেছে, আর ছেলেটা এখানকার ডিএম, ছেলেটা আজকে WBCS অফিসার বা ইউপিএসসি ক্র্যাক করেছে। তো এই চলটা আমাদের সবার বাড়িতেই আছে মোর অর লেস, এবং এটা ভালো, এটা হেলদি কম্পিটিশন। বাট এখানে একটা প্রবলেম চলে আসে, এটা তো চলে গেল লার্নিং মাইন্ডসেট বা ইন্সপিরেশন মাইন্ডসেট, কিন্তু এখানে একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে হিংসা মাইন্ডসেট বা লাইক মানে কম্পিটিটিভ মাইন্ডসেট, একটা মানে নোংরা কম্পিটিশন, যেটাকে আমি বলছি ধরো যে আমি ক্লাস 12-এর পর সাপোজ কোনো কারণে মানে যে হয় না, এখন দেখবে ছেলেরাও নার্সিং করছে বা সাপোজ গ্র্যাজুয়েশন নিয়ে পড়ছেন, এবার সেখানে আমার কোনো বন্ধু হয়তো একটা বেশি টাকা বা বেশি পয়সা দিয়ে বা হয়তো কোনো এন্ট্রান্স ক্র্যাক করে নয়ডাতে বা ব্যাঙ্গালোরে কোনো জায়গায় হয়তো কোনো একটা ভালো মানে কলেজে চান্স পেয়েছে, যে কোনো একটা উপায়, হয় টাকা পয়সা বেশি ফিস দিয়ে কিংবা হয়তো এন্ট্রান্স ক্র্যাক করে পড়। তো সেখানে যদি আমি বা আমার মা বাবা বা আমার কোনো অন্যান্য বন্ধু বান্ধব সেখানে কম্পিটিশন ক্রিয়েট করছে যে দেখ একে দেখে শেখ, এ কি সুন্দর বাইরে একটা বিশাল বড় কলেজে লাইক পড়াশোনা করছে বা এন্ট্রান্স ক্র্যাক করেছে, ও তো আজকে এনআইটিয়ান, ও তো আজকে ভিআইটিয়ান, তুই একটা পাতি কলেজে অনার্স নিয়ে পড়ছিস। এই যে মাইন্ডসেটটা না, এই মাইন্ডসেটটা কিন্তু খুব খুব খারাপ, ঠিক আছে? মানে নিজেকে ছোট ভাবা। দেখো, ব্যাপার হচ্ছে না যে যদি একবার এখানে ঢুকে গেছে তোমার যে আমি যে জায়গাটায় আছি এটার কোনো ভ্যালু নেই বা আই এম আনসাকসেসফুল, এটা কিন্তু বের করা খুব ডিফিকাল্ট। তুমি সোসাইটির যে কোনো অ্যাসপেক্টে চলে যাও, প্রতিটা জায়গায় যাকেই কম্প্যারিজন করবে না, তার ওপরে হয় কেউ আছে, না হলে তার নিচে কেউ আছে। অ্যাবসলিউট হ্যাপি এখানে কেউ নেই, অ্যাবসলিউট সাকসেসফুল এখানে কেউ নেই। স্টিল আমরা কিছু তো স্ট্যান্ডার্ড ভাবি যে হ্যাঁ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইফ, আমি যদি এটা ক্র্যাক করতে পারি দেন আই এম সাকসেসফুল, আর এটা যদি আমি না পারি দেন দেয়ার ইজ ফেলিয়ার ইনসাইড মাই লাইফ, এরকমই আমরা ভাবি। ঠিক আছে, ভাবনাটা ভালো, বাট তার মানে এটা নয় যে নিজের মোরাল ডাউন করব। কারণ হচ্ছে তোমাকে একটা ব্যাপার অলওয়েজ বুঝতে হবে যে এমন কিছু আছে যেটা তুমি পারো, অন্যরা পারে না। আমি কোনোদিনও জানতাম না আমি পড়াতে পারি, টু বি ভেরি জেনুইন বলছি, আমি কোনোদিনও জানতাম না যে আমি বোঝাতে পারি। আজকে যে আমাদের চ্যানেলের টোটাল ভিউজ অলমোস্ট মানে মান্থলি ভিউজ 1 মিলিয়ন ক্রস করছে, বা চ্যানেলের টোটাল ভিউজ 10 মিলিয়ন ক্রস করছে, সব তো তোমাদের সাপোর্টের জন্যই। নিশ্চয়ই তোমাদের বোঝাতে পেরেছি, তোমাদের প্যারেন্টসদের বোঝাতে পেরেছি, তার জন্যই এই এতটুকু অ্যাচিভমেন্ট করতে পেরেছি। তো এই যে স্কিলটা বা এই যে মানে ইন্টারনাল যে আমার মধ্যে আছে ওই ব্যাপারটা, সেটা কি করে জেনেছি? নিশ্চয়ই ট্রাই করেছি। যদি মরাল ডাউন করে নিতাম যে আরে আমি তো একটা টিয়ার 3 থেকে পড়েছি, আমার দ্বারা তো কিছু হবে না, আমি তো কাউকে পড়াতে পারবো না, এই মাইন্ডসেটটা সরাও। ঠিক আছে, তোমার মা বাবা নিশ্চয়ই আইআইটিয়ান নয়, তোমার মা বাবা নিশ্চয়ই ইউপিএসসি ক্র্যাক করেনি, তোমার মা বাবা নিশ্চয়ই WBCS ক্র্যাক করেনি, স্টিল তুমি এত দূর তো পৌঁছেছো। কিভাবে পৌঁছলে? প্রপার গাইডেন্সের জন্য, প্রপার মোটিভেশনের জন্য, আর কারেক্ট মাইন্ডসেট আর কারেক্ট ইন্টেনশনের জন্য। তো সিমিলার নিজের লাইফেও সেমই করো, যে তুমি যেটা পারো সেটাতে ফোকাস করো, তোমার কাছে যেটা আছে সেটাতে ফোকাস করো, সেটাতেই এক্সেল করার চেষ্টা করো, সেটাতে বেশি হার্ডওয়ার্ক করো। আমি বারবার এটাই, মানে এটা করলে চলবে না আমার কোন বন্ধু আইআইটি পেয়েছে, কোন বন্ধু ডাক্তার হয়েছে, কোন বন্ধু এনআইটি হয়েছে, না কোন বন্ধু স্টার্ট আপ বানিয়েছে, সেটা নয়। আমি যদি প্লেন গ্র্যাজুয়েশনও করছি, আমি ভাববো যে আচ্ছা আমি গ্র্যাজুয়েশন করছি, ঠিক আছে, তাহলে আমার সামনে এই 4-5টা মোটামুটি কম্পিটিটিভ জব আছে, আর তার সাথে সাথে MBA এর এই এন্ট্রান্সটা আছে। আমি যদি MBA এর এন্ট্রান্সটা ক্র্যাক করে দিই, তাহলে মোটামুটি একটা ভালো ডিসেন্ট কলেজ পেয়ে যাবো। আর যদি এদিকে কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য খাটি, যদি একটা ক্র্যাক হয়ে যায়, তাহলে মোটামুটি আমার একটা টিচিং লাইন চলে আসবে বা আমি একটা সরকারি চাকরি পেয়ে যাবো। এরকম ভাবে ভাবো না, ইটস ইয়োর লাইফ, নো নিড টু ডু কম্প্যারিজন উইথ এনিওয়ান, যে হ্যাঁ ও এরকম করেছে, ও আইটি পেয়ে গেল, আমি পেলাম না, তার মানে আমি আনসাকসেসফুল। এই মাইন্ডসেটটা সরাও, ঠিক আছে না? মানে বি এডুকেটেড ইন 2025। মানে উচ্চ শিক্ষিত হওয়াটা ইম্পর্টেন্ট নয়, সুশিক্ষিত হওয়াটা ইম্পর্টেন্ট। খুব কম ছেলে মেয়ের গার্জেন বা প্যারেন্টস বা সোসাইটির মানুষজন থাকে যারা এরকমভাবে তোমাকে গাইড করবে, নাহলে অর্ধেকজন তোমাকে এটাই বলবে কি করছো তুমি, ও আচ্ছা বাড়িতে বসে আছো, ঠিক আছে এটা পড়ছো না, এইখানে চান্স পেলে না, যেই ক্র্যাক করতে পেলে না, আচ্ছা তাহলে তো পড়াশোনা করো না হয়তো। এগুলো থেকে দূরে যাও এবং কারেক্ট যে মাইন্ডসেট সেটা আনো নিজের। আরে এত টিয়ার 3 স্টুডেন্টস আছে, তারা সাকসেসফুল হচ্ছে না লাইফে, তারা কোটি টাকা কামায় না, তারা লাখ টাকা কামায় না, প্রচুর এক্সাম্পলস আছে। নিজের আশেপাশে দেখো সবাই সেটেলড। এই যে রাস্তায় এত 4 হুইলার চলছে, রাস্তায় এত বড় যে দামি গাড়ি চলছে, সবাই কি কোনো টপ আইআইটি এনআইটি বা জেইউ থেকে পাস আউট? নিশ্চয়ই নয়। তাদের মধ্যে অনেকে হয়তো 8 পাস, 9 পাস, 10 পাস বা হয়তো গ্র্যাজুয়েশন পাস করেও বসেছিল, তারপর হয়তো লাইফে খেটে পর ওই জায়গাটায় এসছে। তো হ্যাভ দ্য কারেক্ট মাইন্ডসেট। আই হোপ যা বলেছি বুঝতে পেরেছো। হ্যাভ কনফিডেন্ট, লাইক মানে কনফিডেন্স রাখো নিজের মধ্যে, যে কলেজ পেয়েছো তোমার জন্য সেটাই বেস্ট,
সেখানে মন দিয়ে পড়াশোনা করো, মন দিয়ে খাটো, লিঙ্কডিন অ্যাক্টিভ থাকো, হার্ড ওয়ার্ক করো, ইউটিউব থেকে কোর্স করো, গুগল থেকে কোর্স করো, প্রাইভেট টিউশন পড়ো কোথাও পসিবল হলে, তুমি ভালোভাবে সেমিস্টারে সিজিপিএ আনো, অফ ক্যাম্পাস প্লেসমেন্টের জন্য খাটো, অন ক্যাম্পাসের জন্য খাটো, মানে বি কনফিডেন্ট। ওকে, এরকম ভাবলে চলবে না যে আমি কিছু নই, একদম ভাবতে হবে যে আমি পারফেক্ট, আমার কাছে এমন কিছু আছে বা আমি এমন কিছু পারি যেটা আর 10 জন পারে না। এরকম ভাবলে দেখবে ঠিক এগিয়ে যাবে। থ্যাঙ্কস এভরিওয়ান, এরকমভাবেই কানেক্টেড থাকো, আমি তোমাদের সাপোর্ট করতে থাকবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।